আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে হোয়াইট সস বানাতে হয়। দেশি ঘি নিয়ে নেবেন প্রথমে 1 চা চামচ। দেশি ঘিটা দেওয়ার কারণ হলো দেশি ঘিতে ভালো একটা ফ্লেভার আসে। তো ফ্লেভার ড্রপ থেকে আমি আপনাদেরকে ফ্লেভার জাতীয় কিছু টেস্টি ফুড শেখাবো। তো ঘিটা যতক্ষণ পর্যন্ত তেলের মতো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঘিটা নাড়াচাড়া দিতে থাকবেন চামচ দিয়ে। তো ঘিটা দেওয়ার কারণ হলো যত ভালো ঘি আসবে তত ভালো ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিবেন পরিমাণ মতো ময়দা। ময়দা দেওয়াতে হয় সসটার একটা থিকনেস পাওয়া যায়। থিকনেসটা বলতে বুঝিয়েছি এখানে একটা চিজি ভাব আসে। সো অনেকে এটার সাথে অ্যাডও করতে পারেন দুধ, গুঁড়া দুধ দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসবে। সো আমি ফ্লেভারের জন্য গুঁড়া দুধ দেইনি, কারণ আমার দেশি ঘি ছিল তার জন্য। তো এটা যতক্ষণ পর্যন্ত একটা থিকনেস না আসে ততক্ষণ নাড়াচাড়া দিতে থাকবেন। নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আপনি দিবেন দুধ, লিকুইড দুধ দেওয়ার কারণ হলো এর মধ্যে লিকুইড দুধটা দিলে ভালো একটা গ্রান হোয়াইট কালার একটা কালার চলে আসবে। তো আমি দেশি দুধ দেওয়ার জন্য খাঁটি দুধ দেওয়ার কারণে এখানে গ্রানটা ফ্লেভারটা আরও ভালো এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন উপরে একটা হলুদ কালার দুধের মধ্যে সর জমে আছে। এটা হলো দেশি খাঁটি দুধের জন্য। সো আমি পরিমাণ মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে নাড়াচাড়া করতে করতে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন যেগুলো থিকনেসভাবে জমে আছে সেগুলো যেন মিশে যায় দুধের সাথে। দুধের সাথে মেশানোর কারণে এটা থিকনেসটা বেরিয়ে আসবে। সো অনেকক্ষণ নাড়াচাড়া দিতে দিতে আপনি দেখবেন আমি সুন্দর করে নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়ার কারণে থিকনেসটা আস্তে 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 করে আসতে থাকবে। তো নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া দিতে থাকবেন। চুলার আঁচটা একদম লাস্ট পর্যায়ে যেয়ে বাড়াবেন। এর মধ্যে নাড়াচাড়া দিতে দেখবেন থিকনেসটা আরেকটু আসতেছে, তখন এর মধ্যে একটু পানি অ্যাড করবেন। পানি অ্যাড করার কারণ হলো এর পরিমাণটা বাড়ানোর জন্য। তো এর মধ্যে যত মশলা জাতীয় যা আছে সব কিছু আমি লাস্টে দিব। যদি আপনার পরিমাণটা বৃদ্ধি করার জন্য দুধ দিতে পারেন, লিকুইড দুধ অ্যাড করতে পারেন, বাট পানি অবশ্যই অ্যাড করবেন। পানি অ্যাড করলে এর মধ্যে থিকনেসটা বোঝা যায় কতটুকু আপনার থিকনেসটা এসেছে। সো পুরোপুরি একদম যদি দুধ দিয়ে বানানো হয় তাহলে জিনিসটা ফ্লেভারটা অন্যরকম আসে। তাই একটু পানিটা অ্যাড দিয়ে এর থিকনেসটা কমিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা বাড়িয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানোর কারণ হলো এর মধ্যে থিকনেসটা জলদি চলে আসবে। তো থিকনেসটা আসা পর্যন্ত একে নাড়াচাড়া দিতে থাকবেন চামচ দিয়ে ভালো করে। এটা ভালো করে নাড়াচাড়া দিলে থিকনেসটা জলদি আসে। তো আজকে এর মধ্যে আমি অ্যাড করব রসুনের গুঁড়া, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স অর্গানিক এবং লবণ। সুগার তো অবশ্যই দিবেন স্বাদ অনুযায়ী। সো যত বেশি রসুনের গুঁড়া দেবেন তত বেশি এর গ্রানটা আসবে চলে। তো দেখি আপনাদেরকে আজকে কি দেখাতে পারি। দেখেন সম্পূর্ণ কালার চলে এসেছে এবং এর মধ্যে একটা হোয়াইট চিজ সসের একটা কালার চলে এসেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কতটুকু সুন্দর একটা লুক এসেছে। সো আপাতত আজকে আপনাদেরকে চিজ সস বানানো শেখালাম। এর থিকনেসটা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব চলে আসছে। তো এর মধ্যে শুধু আপনি চিজ সসের মধ্যে আপনি জাস্ট পাস্তা, নুডলস যে যেমনভাবে ইউজ করে এভাবে ইউজ করতে। আমি আরেকদিন আপনাকে হোয়াইট চিলি সস বানানো শেখাবো।